তো এখন আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের সেকেন্ড দিন পাতায়াতে। আমরা আজকে 2টা ট্যুর প্ল্যান করেছিলাম। একটা হচ্ছে গিয়ে মনস্টার অ্যাকোরিয়াম এবং আরেকটা হচ্ছে ডলফিন শো দেখতে যাব। তো সকালবেলা আমাদের রেড স্টেপ থেকে ব্রেকফাস্টটা শেষ করে আসার পর আমরা ঝটফট রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের জন্য মিস্টার কান ওর মেয়ে বামকে পাঠিয়েছে। বাম খুবই সুন্দর একটা মেয়ে। ওর গাড়িতে করে আমরা যাত্রা শুরু করি এবং ড্রাইভিং শেষে আমরা পৌঁছে যাই মনস্টার অ্যাকোরিয়ামে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। অনেক সুন্দর সুন্দর মনস্টার অ্যানিমালস দেখেছি যেগুলো ওয়াটারে থাকে, সেই ছবিগুলো আমরা তুলেছি। এক্সাইটমেন্টের শেষ নেই, স্বাভাবিক এটাই। অনেক ছবি তুলেছি, যার আর বাচার করতে যে যাই নাই কোনটা দিব কি কোনটা দিব না, আমি সবই দিলাম। ভিডিওগুলো সাথে ছবিগুলো এখানকার পোশাকের সাথে মিলিয়ে আমরাও পোশাক পরেছি। আশা করি সেগুলো জাজমেন্ট করার কোনো প্রশ্নই ওঠে না। এখানকার পরিবেশের সাথে এগুলো ঠিক ছিল। আর হচ্ছে আমরা সেখান থেকে পরবর্তীতে ডলফিনে চলে যাই। তো পরপর সেই ভিডিওগুলোর সামনে হয়তো কোথাও কোথাও আমি কথা বলেছি, কোথাও হয়তো বা শুধুই আমরা উপভোগ করেছি। তো একটা ভূমিকা দিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন। আমরা ভালো লেগেছে এবং তারপরে আমরা একটু বডি স্পা করে আমরা বাসায় আমাদের রুমে ফেরত এসেছি। একটু ফ্রেশ হয়ে একটু পরে আমরা শপিংয়ে বের হব এবং একটু সুইমিং পুলে একটু গোসল করব। তো আমাদের সেই জার্নিটা কীরকম ছিল সেটা আমরা ছবির মাধ্যমে ভিডিও করে আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মনস্টারের এখানে অনেক পর্যটক এসেছেন। আমি ভেবেছিলাম এখানে বোধহয় তেমন কেউ আসে না, কিন্তু এরা আসলে এত প্রকৃতিপ্রেমী, এত সুন্দর করে পশু পাখিগুলোকে যত্ন করে এবং যারা ভিজিটার তারাও এদেরকে এত কেয়ার নিচ্ছিল, দেখে আসলে খুব ভাল লাগছিল। প্রকৃতির কাছে নতুন নতুন মানুষের কাছে এসে আসলে আমরাও যে একটা টক্সিক টাইমের মধ্যে ছিলাম, আমাদের মন ভালো হয়ে গেছে একেবারে বলতে পারেন। আর সত্যি কথা বলতে হয়তো বা এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। এগুলো দেখার পরে আসলে মনে হয় কি দেশ বিদেশেই থেকে যায়। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা এবং আমরা খুব এনজয় করেছি। ওদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো এই ছবিগুলো সবই হচ্ছে মনস্টার অ্যাকোরিয়ামের মধ্যে। বিভিন্ন জায়গায় ওরা নেচারের সাথে মিলিয়ে অ্যাকোরিয়াম করেছে, কোথাও আবার ওরা শুধুই আমরা যে বাসাবাড়িতে যে ধরনের অ্যাকোরিয়ামগুলো কাচের গ্লাসের মধ্যে করে রাখি সেগুলো, কোথাও হয়তো বা সাপের খোলস কোথাও রেখে দিয়েছে, কোথাও হয়তো বা গিরগিটি আছে, বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজাতির প্রাণী, সেগুলো কোনোটা পড়েছি কোনোটা কাছের থেকে ভিডিও করার চেষ্টা করেছি। আসলে এগুলো যতটুকু না ছবিতে আনা সম্ভব, বাস্তবে আসলে এর থেকে আরও অনেক 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 গুণ বেশি সুন্দর। তারপর যতটুকু আমার ছোটো ক্যামেরায় এবং আমার খুবই আন্ডার রেটেড একটা মোবাইল, তার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি জাস্ট স্মৃতিটা ধরে রাখার জন্য। আমাদের জার্নিটা আমরা যতটুকু এনজয় করতে চেয়েছি তার থেকেই বেশি উপভোগ করেছি বলা যায়। সেটা আমাদের ফেস যতটা গ্লো করছে এটা দেখেই বোঝা যায়, কারণ আমরা এতটা টক্সিক ছিলাম, আমাদের সবার মুখের স্কিন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের মুখে যে এরকম একটা বিরক্তির ছাপ ছিল, সবাই এত স্ট্রেস ছিলাম, আমরা হাসি খুশি মুখে আসলে ভালো লাগছে। আমাদের ছবিগুলো এডিট করার সময়ও শান্তি লাগছে যে আসলে আমরা উপভোগ করেছি, আমাদের চেহারা দেখে বোঝা যায়। আর সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে বাম নামে যে মেয়েটা ছিল এত কোঅপারেটিভ, এত কেয়ারিং। আমরা যখন ভেতরে ছিলাম ও আমাদের খাবার প্যাকেট, পানির প্যাকেটগুলো নিয়ে বসেছিল, অপেক্ষা করছিল। আবার ওদিন শর্ট টাইমে ঝটফট করে আমাদের টিকিটগুলো কাটিয়ে একদম খুব সুন্দর একটা চেয়ারের মধ্যে বসিয়ে আবার ডলফিন শোটা দেখিয়েছে। ডলফিন শোর পুরা শোটাই পুতুল ওর বাবার মোবাইলে রেকর্ড করেছে, যেটা আমি কমপ্লিট আরেকটা ভিডিও নিয়ে আপলোড দিব। এটা হচ্ছে গিয়ে আমার মোবাইলের যে গ্যালারিতে যে ছবিগুলো ছিল সেগুলো আসলে আমি ফ্রি করে দেওয়ার জন্য আমি এটা করলাম। পপুলেশন ডেন্সিটি তো বাংলাদেশের মতো। বাংলাদেশে ঢাকা শহরে যে লোক আছে ওটা 10 থাই গার্ডেন রিসোর্ট।
এই জমি বিক্রি হবে, কিনবা? আগাম 2টা জায়গা বিক্রি করলে তো সে টাকা তো ক্যাশ টাকা আছে। ওটা দিতে হবে না, চার একটু বেশি লাগবে। এটা রিসোর্ট বানানোর মতন প্লেস। আমাদের ডাক্তার সাহেব চিন্তা করছে এখানে একটা রিসোর্ট বানাবে, তার জন্য এটা তোমাকে একবার বলছি এখানে রিসোর্ট বানাবো, আমি তো শুনি নাই কোনো রিসোর্টের কথা। এইগুলো আসলে ভিডিও করে তুলে শান্তি পাওয়া যাবে না, এগুলো দেখতে হয়। এই যে দূরে যে কটেজগুলো, এগুলো আসলে এগুলো মোবাইলে আসছে না, কিন্তু সামনাসামনি দেখা এত সুন্দর। জীবন উপভোগ করার মতন জীবনেরা যাপন করে, যাদের হাতে প্রচুর টাকা, মনে করেন 1-1.5 মাস 2-3 মাস ফুল ফ্যামিলি নিয়ে তারা একটা কটেজ ভাড়া করে রিল্যাক্সে থাকলো, খাইলো, এনজয় করলো, লং ড্রাইভে চলে গেল। এ ধরনের তাদের জীবন। আর আমাদের মতন সিম্পল মানুষ যাদের 2-3 দিনের জন্য আসা, ওরা হয়তো বা অনেক দিন দিয়ে সঞ্চয় করা টাকা দিয়ে করতে। এটা হচ্ছে গিয়ে কোটি কোটি টাকা আছে যাদের হাতে। আমি আসলে আমার মোবাইল থেকে তো দেখাও পাচ্ছি না। আমরা মেন শহর থেকে, কাতাই শহর থেকে একটু সাইডে অনেকগুলো সেন্ট্রাল শহরের অনেকগুলো ভিআইপি রোড পেরিয়ে, দেখেন কি সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তায় আমরা শেষমেশ ডলফিন শোর কাছে যেয়ে পৌঁছাবো বা মনস্টার পার্কের কাছে যেয়ে পৌঁছাবো। আমরা এলে তো গাজীপুর বা আশুলিয়ার পথে যাওয়ার পথে হিউজ জায়গা, হিউজ পার্ক, অ্যামিউজমেন্ট পার্কের ব্যবস্থা করা আছে। মাঝে মাঝে এত বেশি জনসংখ্যা, এত বেশি ফ্যাক্টরি, এত বেশি মানুষ, এত বেশি পাবলিক ট্রান্সপোর্ট, সেই সুন্দর উপভোগ করা হয় না। এটা আসলে লোকজন কম, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মানুষ খুব ডিসিপ্লিন লাইফ লিড করে। তো যারা টুরিস্ট আসেন তাদেরও আরাম লাগে। আমরা রেল ক্রস করলাম, একটা রেল লাইন ক্রস করলাম, আমরা এখন যাচ্ছি। কি সুন্দর না? এরকম একটা হোস্টেল টাইপের, একা এসে থাকা যায় না। এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সব ওয়েবসাইট করে দেওয়া আছে। যে মানুষ যে এরিয়াতে থাকে সে সেখানে একটা ছোটো বিজনেস করার জন্য, ছোটো একটা দোকান, ছোটো একটা কটেজ, কোনো একটা একটু কফি শপ, কোনো একটু রেস্টুরেন্ট, টুরিস্ট এরিয়াগুলোতে যেটা হয় টুরিস্টদের এন্টারটেনমেন্টের জন্য তাদের একটা ব্যবস্থা করে এবং সেখান থেকে মানুষের আয় হয়। আমরা আজকে যে মেয়েটা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, এটা অনেক সুন্দর, খুব সুন্দর। দ্য ড্রাইভিং ক্যাপাসিটি অফ স্কিল ভেরি ভেরি গুড। এটাও তার একটা জীবিকা অর্জনের উপায়। প্রফেশনালি তারা এগুলো দেখে। আমাদের দেশে আমরা এগুলো না অনেক নেগেটিভ চোখে দেখি। দেখেন কি কতগুলো কাপড় চোপড় মানুষ রাস্তায় ছেড়ে রাখছে, যা দরকার ছিল। আমরা মনস্টার ক্যাফেতে চলে এসেছি। এটা হলো মনস্টার ক্যাফে। ধরা নিচে
আমাদের দেশের চিড়িয়াখানার মতো না, এখানে অনেক যত্ন করা হয় পশু পাখিকে। রীতিমতো রাস্তায় আসার সময় আমরা অনেকগুলো ভেট ক্লিনিক দেখলাম, অ্যানিমাল ক্লিনিক, তারা পশু পাখিকেও খুব যত্ন করে। আমাদের চিড়িয়াখানাগুলোতে ধরুন দিনের পর দিন খাবার দেওয়া হয় না, এখানে এরকম না। কি এখানে কি ওটা? এই টাইপস একটা কিছুর মধ্যে আছে। এখানে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে। এই মেইনটা শুরু হইল এখন। হ্যাঁ, এখানে একটা আছে কি, ওই যে এইটা আছে এখানে, এই প্রাণীটা ওখানে আছে, ঘুমায় আসছে, অনেক যত্ন নিয়ে রাখা। এটার মধ্যে এটা খাবার দিচ্ছে, লেটুস পাতা, দারুণ দারুণ খাবার দিচ্ছে ওদেরকে। এটা হচ্ছে আরেকটা স্পেস, এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে আমরা একটু ছবি তুলে নিই। ঠিক আছে, এই বাপুটা দাঁত তাহলে কি দিয়ে চাবায় ওটা? আবার আমাদের ওই যে হাঁসা দিয়ে চুলকাই দিচ্ছে হাঁসটা। আবার ওর পা আবার কেমন। আল্লাহ তাআলার আসলে কত সৃষ্টি, কত ধরনের পশু পাখি আল্লাহ তাআলা বানিয়েছে। এটা আমাদের দেশের গরুর মতন, কিন্তু পাশে আবার ওটা কি, মহিষ। আমাদের মতন গরু, এখানে অনেক ধরনের ভেড়া, ছাগল আছে। ডার্ক হর্স, এগুলো হচ্ছে ডার্ক হর্স। হ্যাঁ, আমি একটা সুন্দর ছবি তুলেছে। ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছে, এরকম মনে হয় ভিজিটররা সবাই দেখতে পারে। এরা আবার একটু এদের খেলার জন্য জায়গা করে দিচ্ছে। দেখলে আপনার ভালো লাগবে। আমাদের দেশের যে গ্রামাঞ্চলে যে ছাগল, মহিষ, ভেড়া রাখা, ওদের কিন্তু এত সুন্দর পরিবেশ দেওয়া হয় না, যেমন তেমন। আর এদের পশু পাখির যত্ন অসম্ভব। অনেক ভিজিটর আসছে, তারা খাবার খাওয়াচ্ছে। ওই যে খাবার খাওয়াচ্ছে, তাই জন্য ওর কাছে কাছে এইটা আমার কাছে চলে আসছে। আমার কাছে কতগুলো চলে আসছে।
আসলে প্রকৃতির মতন সুন্দর কিছু নাই। গাছগাছালি, পশু পাখির কাছে গেলে মানুষের নার্ভগুলো স্মুথ হয়ে যায়। পিছন পিছনে আরেকটা আসছে গোপাল বাবুর কাছে। চলো তোলো, আমি ওদেরকে তোলো। সুন্দর সুন্দর জামা কাপড় পরে রাখছেন, গেঞ্জি প্যান্ট। হ্যাঁ, অমির কাছে গেছে, অমির প্যান্ট টেনে টেনে খাচ্ছে। কত বড় বড় মাছ দেখছো, নড়ে না। মনে কিন্তু টাইম বের করে দিবে। কত টাইম শেষ হয়েছে? অনেক কিছু আছে দেখো, তোমরা তোমাদের মতো ঘরো ঘুরে দেখে ফেলো। মনস্টার অ্যাকোয়ারিয়াম এটা। এখানে বিভিন্নভাবে অ্যাকোয়ারিয়াম করে করে মাছ রাখা হয়েছে। এখানে একটু ঝর্ণার স্টাইলে রাখা হয়েছে, একটু চেরি গাছ উপরে আছে, যাতে দেখে মাছগুলো একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট পায়। পশু পাখিকে একটা কমফোর্ট জোন দেওয়ার জন্য ওদের অনেক চেষ্টা। বাবা রে বাবা, আসো 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 আসো।
কুমির এটা না সিমান, সব বিষাক্ত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছে। কোমরের এরকম উইসাপ না এটা, ওইসব এটা আমাদের নামটা ছিল দেখে কোমরের এরকম বিষাক্ত। বহুত মাছ ছিল। ভিডিও করতে করতে চা শেষ হয়ে যায়। ওই দেখো সাপ, বাবা রে বাবা। ওই দেখো হা করছে ওই সাপ, ওই সাপটা হা করছিল। উড়ে 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 হাই হাই। এই যে খোসা উড়াইছে না, আরে ওইটা না, এটা খোসা খুলে ফেলছে, খুলে এই যে এরকম সাদা হয়েছে। হিসাবটা আগে থেকে সাদা, সাদা আগে থেকে সাদা যাবে না। খোসা করে সাদা হয়েছে। না হাই 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 হাই, ওই ওই ছোট বাবু আর ওরা কি করতেছে? ওরা কি করতেছে আমিও তো সেটা দেখছি, এটা একটা ঘাড়ের উপর আর একটা সবসময় ঠিক থাকে কেন? ওই ওটার ঘরের উপরে ওটা হুম আল্লাহ তাআলার যে কত সৃষ্টি, কত রকমের পশু পাখি, আমরা কিছুই দেখি নাই সেই তুলনায়। তারপরও আমরা সূরা আর রহমান ভুলে যাই, তোমরা সৃষ্টিকর্তার কোন কোন সৃষ্টি অস্বীকার করবে। ভিতরে ঢুকছে। তাই এখানে দেখতে বেরো যাবো না? মানে কি এখানে অসংখ্য মনস্টার টাইপের পশু পাখি, সাপ, তারপরে এই যে যেগুলো আসলে বিজ্ঞানীরা অনেক দিন ধরে ধরে বনে জঙ্গলে খুঁজে খুঁজে বের করেছেন। আল্লাহ তাআলার কি সৌন্দর্য রাখছেন। যে ধরনের সাপ আমাদের কবরের আযাব হবে যখন, তখন আসবে। এ তো সব আল্লাহর সৃষ্টি বা আল্লাহর ইশারা অনুযায়ী চলে। আমাদের পাপের জন্য আল্লাহ শুধু একজন ডিরেকশন, যে ওকে ধরো বা ওকে পেঁচায় ধরে, নাফ। আমরা মনে করি কথাগুলো মিথ্যা, কোরআনের বাণীর কোনো ভিত্তি নাই, অনেকেই বলে। আছে কি না দেখেন, দেখেন কত ধরনের পশু পাখি এখানে আছে। এগুলো দেখলে একা একা দেখলে তো আমার ভয় করতেছে, কবরে কিভাবে একা একা আমরা থাকবো? হ্যাঁ, আসলে বাচ্চাদেরকে নিয়ে আমি এখানে আসছিলাম, কারণ
প্রকৃতির কাছে থেকে বাচ্চারা যা শিখবে, আমি আসলে বই পুস্তকে সেটা বাসায় বসে শেখাতে পারবো না। আর অনেক ভিজিটাররা দেখছেন, এরকম অসংখ্য ধরনের প্রাণী মাস্টার অ্যাকোয়ারিয়ামে আছে। ওরা বলছেন যে মাছগুলো হয়তো এক্সারসাইজ করছে, এমন পোর্শনে এমনভাবে আছে, তাই ওরা মজাও করছে। এত এত ছবি, এত দেখার কিছু, আমি সরাসরি ভিডিও করছি, কারণ আমি এগুলো আসলে একটা একটা করে ছবি তুলে সম্ভব না বোঝানো। হ্যাঁ, পুরা ভিউটা আমি আনার চেষ্টা করছি। অন্যান্য ব্লগাররা আসলে অনেক সুন্দর করে তোলেন, আমি অত বেশি এক্সপার্ট না, অ্যাটলিস্ট আমার ভ্রমণ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা মিউজিক হচ্ছে, আরও আছে। ওয়াও, মাটির নিচে এদিকে এই যে আস্তে আস্তে আরও মাটির নিচের দিকে যাচ্ছে। যেখানে উপরেও মাছ, পাশেও মাছ, চতুর্দিকে খালি মাছ। অসাধারণ অসাধারণ। এদিকে বড় বড় মাছগুলা, 7 স্ট্রিপ কাপ, আর এদিকে হচ্ছে গিয়ে রেডিকাল কাপ ফিশ। এদিকে আবার টেম্পারেচার, বাতাস, সে তাপমাত্রা দেখেন। এখানে আরেকটা দিয়ে রাখা হয়েছে। আমি তো প্রথমে যা দেখছিলাম তাই মনে করছিলাম সুন্দর, এখন দেখতেছি এটা আরও যত যাচ্ছি তত সুন্দর। নিজেদের ছবি তোলা বাদ দিয়ে আসলে পশু পাখির ছবি তুলছি, কারণ কি অদ্ভুতভাবে ওদেরকে ডেকোরেট করে রাখা হচ্ছে এবং ওরাও আছে। দেখেন এখান থেকে আবার এগুলো আবার বড় বড় মাছ। ফিশিং করবে ওরা।
পারফিস। ফিশিং করছে বাবা। আরেকটু বড় মাছ। সমুদ্রের নিচেও যে একটা পৃথিবী, সেই পৃথিবীও যে অদ্ভুত সুন্দর। অসংখ্য অ্যাকোয়ারিয়ামের মতন। এই মাছগুলোকে খাবার দেওয়া, যত্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অনেক অনেক কর্মচারী এখানে কাজ করে, অনেক। এখনো পর্যন্ত মুখে মাছ দেওয়ার কথা ইনস্ট্রাকশন এখানে আছে। পশু পাখিগুলো যেন করোনা আক্রান্ত না হয় সে ব্যাপারে ওরা সিরিয়াস ছিল। আল্লাহ তাআলা এই জন্য বুঝে বলছে যে তোমরা আমি যা সৃষ্টি করছি দেখে ক্লান্ত হয়ে যাবা। হ্যাঁ, আসলেই এত পশু পাখির মাটির নিচের ভেরিয়েশন আছে। আসলেই আমি এটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি কোনো ক্লান্তি নাই। তোমাকে আসলে 1.5 ঘন্টার মধ্যে দেখে আমি ভাবছিলাম কী দেখবো এত, এখন দেখছি আসলে দেখে শেষ করা যায় না। ন্যাচারাল রাইস আছে ওরা। পৃথিবীর কাছে রাখতে চায় অনেক সূক্ষ্ম, বিশ্বাস করার প্রকৃতি অনেক সুন্দর। এগুলো হচ্ছে কচ্ছপ টাইপের। আমরা শেষ প্রান্তে চলে আসছি, এটা দিয়েই আমরা এখন এক্সিটে বের হয়ে যাবো। হ্যাঁ, এতক্ষণ ওরা ডিরেকশন এন্ট্রান্স সেন্টার বলেছে, আমি সেভাবে এসেছি এবং শেষ প্রান্তে এসে আবার ইউটার্ন নিচ্ছি। তার মানে এগুলোই শেষ, এরপরে আরেক রোডই অন্যগুলো দেখতে একটু যেতে হবে। ও এটা দিয়ে এক্সিট।
এই কতগুলো হরিণও আছে এখানে। এই যে কি প্রাণী জানি না, খরগোশ টরগোশ নাকি। এটা হচ্ছে হরিণ। এক্সিট দেখাচ্ছে, এটাই শেষ। ও শেষ হইল না, শেষ অবস্থা। হ্যাঁ, এখানে আরো আছে। আপনার কিছু ফিশ এখানে আবার একটু এই ফিশের বর্ণনাটা যে টিভিতে দেখাচ্ছে কি ধরনের ফিশ এখানে আছে। যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও এটা, আর ডিটেলটা হচ্ছে টিভিতে। এটিকে বললে আর্চার ফিশ। যাই হোক, আমারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে একটা ক্যাফে আছে, মাস্টার ক্যাফে। কেউ কিছু খেতে চায় উপরে মুক্তি যেতে পারে। একটু হালকা বিনোদনের ব্যবস্থা আছে। এটা হচ্ছে একটু পার্ক টাইপের। উপরে কি আছে? সিঁড়ি মতন আছে। কোনো কিছু অবহেলা না, দেখিয়ে নেই দেখিয়ে ছায় উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো। মানে যত আমি উপরে আসছিলামই না, এটা অনেক সুন্দর সুন্দর পাখি। এটা মনে হয় একটু ময়ূরের মতো। Very nice location. আমি ভিডিওটা তুললাম এই কারণে, একই জায়গায় দুটি ধর্মের ধর্মীয় উদযাপনের একটা অনুষঙ্গ, কোনো ঝামেলা নাই। আমরাই কেন জানি একটু ধর্ম নিয়ে অতিরিক্ত করি। আমার পুরাটা দেখা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। এখানে এটা একটা ক্যাফে দিয়ে শেষ হয়েছে। টায়ার্ড ফিল করলে এখানে কিছু স্ন্যাক্স আইটেম খেতে পারে। এখানে ফটো ল্যাব আছে, কেউ চাইলে এখান থেকে ফটো তুলতে পারে। আমি ওদের আসার জন্য অপেক্ষা করছি, আমি টায়ার্ড। সে পর্যন্ত মনস্টার অ্যাকোয়ারিয়াম থেকে বিদায়। আল্লাহ হাফিজ। আমরা ডলফিনেরিয়ামে আসছি। এখানে ডলফিনের শো হবে, সেই জন্য টিকিট কাটছে আমাদের সাথে আসা ড্রাইভার মেয়েটা। ওর নাম বাম, ও খুব সুন্দর কমিউনিকেট করতে পারে, তাই টিকিট কাটার দায়িত্বটা ওকে দিয়েছি। ততক্ষণ আমরা অপেক্ষা করছি। এখন টিকিট কেটে আমরা উপরে উঠে যাবো এবং যে শো দেখবো।
যদি একটু দেরি হয়ে গেছে, 2টা থেকে শেষ হলো, আর হাঁটতে হাঁটতে 5 মিনিট আছে, এর মধ্যে আমরা বসে পড়বো। খুব কাছ থেকে দেখতে পাবো, ওরা মিউজিকের তালে তালে ডান্স করবে। কোনটা দাও, কোনটা দাও, ভিডিও করবো, ছবি উঠে না, ভিডিও করবো, দাও দাও। হ্যাঁเป็นการแสดงจากน้องๆในงานการขอความร่วมมือทุกท่านนั่งประจำที่กันก่อนนะครับไม่รู้ที่ยืนหรือเดินไปมาต้องทำการแสดงโชว์ของเวลาเพียง15 นาทีแรกนะครับฝากผู้ปกครองกับดูแลบุตรหลานของทุกท่านอย่างใกล้ชิดด้วยนะครับขอรับดีๆเชิญเอาละนะครับขอการเชิญกับ The first actor already on this stage also looking forward to see all of you and get our day started and glad to invite them on this stage. Del, muda um Del.